টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার ভাগ্নি, তিনি সেখানে এমপি হয়েছেন, মন্ত্রীও হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ঘটনার দুর্নীতি, টাকা পাচারের সাথে বা অবৈধ সম্পদ থাকার কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে, বাদবাকি নিয়ে কথা হচ্ছে। টিউলিপ সিদ্দিকী এই বিষয়টা নিয়ে এখনো বলে যাচ্ছেন যে এগুলো সব ভুয়া, এগুলো বানানো জাল। কিন্তু আপনার নির্বাচন কমিশনে আপনার এআইডির ডকুমেন্ট আছে, আপনার কি বলে যে পাসপোর্ট অফিসে আপনার ডকুমেন্ট আছে, তারপরে অস্বীকার করছেন। আবার এটার তথ্য অনুসন্ধান করছে বাংলাদেশের একটি পত্রিকা, অত্যন্ত বহুল প্রচারিত পত্রিকা প্রথম আলো, এবং দি টাইমস একটা ইন্টারন্যাশনাল রিপুটেড একটা পত্রিকা, তারা যৌথভাবে এটার পরিচালনা করছেন এই তদন্তটা। সেখানেও বেরিয়ে এসছে, তার যে নথিপত্র জব্দ করেছেন সেখান থেকে বেরিয়ে এসছে যে তার এখানে এনআইডি আছে, এমনকি পাসপোর্ট আছে, তারপরেও তার গায়ের জোর খাটাতে চান। ইংল্যান্ড তো আর শেখ হাসিনার আমলের বাংলাদেশ না, ইংল্যান্ড তো ইংল্যান্ড, সেখানে ন্যূনতম কোনো দুর্নীতি বা অসৎ উপায় অবলম্বন করা তো খুব কঠিন ব্যাপার, অবলম্বন করে টিকে থাকা। এর আগেও তার যে ফ্ল্যাট এবং অন্যান্য যে বিষয় ছিল সেটা নিয়ে পৃথিবী বিখ্যাত গণমাধ্যম টেলিগ্রাফ এবং ফিনান্সিয়াল টাইমস তারা অনুসন্ধান করেছেন, তাদের তথ্যানুসন্ধানী রিপোর্টেও এগুলো বেরিয়ে এসছে, তারপরে কোনো ভ্রুক্ষেপ নেই।